কোন এক সময় আমরা উপনীত হয়েছি, আলেম ওলামারা মিডিয়াতে বসে, আপনারা ইউটিউব চার্জ করেন আমার কথাগুলা, ওনাদের লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ার, তারাই মাহফিলে বসে বসে মিডিয়াতে বসে বসে বলতেছে মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লিখলে শিরিক হবে। বল, আমি কি মিথ্যা বলছি? আমার কথা জাস্টিফাই করেন। এখন যদি কারো নেট থাকে, আল্লাহর কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। রাসূলুল্লাহ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে, এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি সাথে কালিমা লিখলে কি হয়? শিরিক হয়। ওরা কি বলতেছে? আরে কথা বলেন, কি বলতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর প্রায় মসজিদে, যে কোনো মসজিদে যান, ইমাম সাহেবের মেহরাবের উপরে বড় করে খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একসাথে গেলে কি হয় বলছে তারা? এটা শিরিক হয়। কি হয়? ওদের ব্যাখ্যা কি, যুক্তি কি? আল্লাহর নামের সাথে নবীর নাম একসাথে হইলে শিরিক হয়। এখন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা ভাইয়েরা তো বলতেছে, হ্যাঁ এটা তো কথা সত্য, নবীর নামে নবীকে খোদার মতো মনে করে, খোদা যতটুকু নবী এতটুকু। আমরা কেমনটা মনে করি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ভাই, মস্তিষ্ক সম্পূর্ণ ভাই, কোনদিন নবীকে খোদা বলেছি? আর বলেছি? খোদাকে খোদা জানতে হবে, নবীকে নবী জানতে হবে, অলিকে অলি জানতে হবে। এটার তিনটার এদিকে করা যাবে না, ওদিকে করা যাবে। আর যদি করেন আপনার ইমানে খতর আসবে। কি আসবে? ইমানে খতর। তো প্রিয় উপস্থিতি, যেই মুহূর্তকালে যেই কালিমা পড়লে আপনি মুসলমান হন, কি হন? কি হন? কালিমা ছাড়া মুসলমান হতে পারবেন? আর যদি পারবেন, বাবাজান কেবলার জবানে আপনারা শুনেছেন যে হরিধর বাবুকে বলেন সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন 24 ঘন্টা পড়ছে। বাবাই আপনাদেরকে প্রশ্ন করতো, হরিধর বাবু কি মুসলমান হয়েছে? তখন কেন হয় নাই? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই, এই জন্য কি হয় নাই? মুসলমান হয় নাই। বাতেলরা দেখেন নবীকে বিদ্বেষ তো আর মাঠে ময়দানে আপনাদের সামনে করতে পারতেছে না, যুক্তি খণ্ডন করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরছে। দেখো কালেমার সাথে নবীর নাম একসাথে লিখলে শিরিক হয়। এই শিরিকলা কালিমা যারা পড়ে তারা মুশরিক হয়। আর তোমরা যদি ইমানদার হতে চাও, নবীর নাম রাখতে হইব নিচে, আল্লাহর নাম রাখতে হইব উর্ফে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? ইমানের দাবির দলিল কালেমা শরীফ। কালেমা শরীফকে বাতেলরা খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। এই মুহূর্তকালে দরবার বলেন, মসজিদ বলেন, খানকা বলেন, প্রতিষ্ঠান বলেন, মাদ্রাসা বলেন, যেই কোনো অঙ্গন থেকে আমাদের কর্মসূচি নেওয়া দরকার। কিন্তু